মুড়িগঙ্গার উপর বিরাট সেতু তৈরির কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার, আর সেজন্য বিভিন্ন প্রতিনিধি দল এখানে এলেন। সেতুটির দৈর্ঘ্য হবে 4757 মিটার, থাকছে 4টি লেন এবং ফুটপাত। দুদিকে গাড়ি চলাচলের রাস্তা থাকছে 8 মিটার করে, ফুটপাত হবে 1.5 মিটার চওড়া। সেজন্য বলতে পারা যাচ্ছে শুরু হলো রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য সেতু তৈরির কাজ, যা জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। আধিকারিকরা এসে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া এলাকায় সেতু তৈরির ব্যাপারে সমস্ত জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, আর এতে খুশি ওই সব এলাকার মানুষজন। তাই গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ কিংবা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা নদীপথে ভেসেলেই অপেক্ষা করতে হতো, তাও জল থাকলে। যদি জল না থাকে তাহলে তো ঘন্টার পর ঘন্টা পারাপার বন্ধ, যার ফলে যাত্রী থেকে তীর্থযাত্রীরা মহা সমস্যায় পড়তেন। সেই সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় করে সেতু তৈরির কথা চলতি বছরের গঙ্গাসাগর মেলার ঠিক আগে ঘোষণা করে সেতুর শিলান্যাসও করেছিলেন। মোট খরচ ধরা হয়েছে 1438 কোটি 69 লক্ষ 34,654 টাকা। ইতিমধ্যেই প্রায় 150 বাসিন্দার কাছ থেকে জমি কেনার জন্য তাদের নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করেছে জেলা প্রশাসন। আবার ওইসব জমিদাতা বাসিন্দারা কত টাকা করে পাবেন সেটাও প্রাথমিকভাবে ঠিক হয়ে গেছে। আর এখন তো টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা কাজও শুরু করতে চলেছে। রাজ্যের এক আধিকারিক তো আগেই জানিয়েছিলেন এটা হলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আসলে দেশের স্বাধীনতার 77 বছর পর স্থলভাগের মূল ভূখণ্ডের সাথে জুড়তে চলেছে সাগরদ্বীপ, তৈরি হতে চলেছে সেতু। 4 বছরের অর্থাৎ 1460 দিনের মধ্যে সেতুর কাজ শেষের সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার, যার অর্থ হলো 2029 সালের জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলায় কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিলমুনির আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা ভেসেলে নদী পার হবার জন্য আর অপেক্ষা করতে হবে না। একদিকে কাকদ্বীপ এবং অপরদিকে কচুবেড়িয়া, মাঝে সেই বিরাট মুড়িগঙ্গা নদী। মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন এই সেতু তৈরি করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। প্রায় 2 বছর আগে প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদার করার কথা বলেছিল রাজ্য। তার পরিবর্তে কেন্দ্রকে এই সেতু তৈরি করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবে সাড়া দিয়েও শেষ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি কেন্দ্র বলে অভিযোগ। ফলে সাগরদ্বীপের সাধারণ মানুষের পাশাপাশি প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর কথা ভেবে রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ করে এই সেতু তৈরির সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 60 পাতার ডিটেইলড প্রজেক্ট রিপোর্টে বলা হয়েছে 4 লেনের হবে গঙ্গাসাগর সেতু। আবার যতদূর জানা গেছে তাতে সেতু নির্মাণের জন্য রাজ্যকে প্রায় 12.97 একর জমিও কিনতে হয়েছে, যার মধ্যে কাকদ্বীপ অংশে 7.95 একর এবং কচুবেড়িয়া অংশে 5.01 একর জমির বিষয়টিও রয়েছে। এই সেতু হবে কেবল নির্ভর। প্রস্তাবিত এই সেতু দেখতে হবে খানিকটা দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর মতো। সেতু তৈরি হয়ে যাবার পর থেকে পরবর্তী 10 বছর নির্মাণকারী সংস্থার উপরই সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বভার থাকবে। ফলে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে যাওয়া আসা করতে আর কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হবে না ভক্তদের। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।